এবছর কলকাতা বইমেলায় আমি গিয়েছিলাম মাত্র 2 দিন এবং এই 2 দিনে আমি কী কী বই সংগ্রহ করেছিলাম চলুন দেখে নেওয়া যাক। প্রথম যে বইটি কিনেছি রানী চন্দের লেখা আমার মার বাপের বাড়ি। এটা বিশ্বভারতীর বই এবং মুদ্রিত মূল্য 120 টাকা। এটি একটি পেপারব্যাক, বেশ মোটামুটি সাইজের একটা বই। আচ্ছা, এই বইটার টেক্সট হিসেবে আমার না ছোটোবেলায় ছিল, হ্যাঁ, মানে আমার বাংলা মিডিয়াম, তো সেখানে আমি বইটা পড়েছিলাম। আর তারপরে আরও কোনো জায়গায় আমি দেখেছিলাম এই বইটার কথা। তো বোঝাই যাচ্ছে রানীচন্দ যে কিনা তার মায়ের বাপের বাড়ি, সেখানে যখন যাত্রা করছে, নিশ্চয়ই গ্রাম হবে আমার যতদূর মনে পড়ছে, তো সেইখানকার পরিবেশ, সেখানকার সব কিছু সেই নিয়ে একটি বই। এটা নন ফিকশন হলেও আমার মনে হয় ফিকশনের মতনই হবে, বেশ মজাদার, উপভোগ্য। বাকিটা তো পড়লে বুঝতে পারবো। এর পরের বই ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে তত্ত্বযান, ভীষণ ফেমাস বই। তেতসুকো কুরোয়ানাগি এর আসল লেখিকা, বাংলায় অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। প্রচ্ছদ খুব সুন্দর, খুব মিষ্টি। এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 115 টাকা। এইটাও টেক্সটে রয়েছে বাংলায়, কিন্তু আমার সময় ছিল না, এটা আরও প্রাইমারি সময় ছিল। তত্ত্বযান বলে ছোট্ট একটি জাপানিজ বাচ্চা মেয়ে, তার কথা এখানে রয়েছে, বিশেষত তার স্কুলের কথা। তখনকার জাপানিজ কিছুটা সময়ের কথা আমরা জানতে পারবো। আমি যতদূর জানি এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 তার সমসাময়িক হয়তো কোনো বিষয়ও লেখা থাকতে পারে। তো সব মিলিয়ে বইটার তো প্রচুর সুখ্যাতি আমি শুনেছি, আর আমার নিজে থেকে পড়ে দেখার ভীষণ ইচ্ছে আছে। তো তার সাথে মৌসুমী ভৌমিকের অনুবাদ আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। পরের যে বইটা দেখুন, ছোট্ট একটি বই, লোকাল ট্রেনের জার্নি, মাত্র 40 টাকা দাম। এটা আমি একটু খুলে দেখাই। এরকম এনভেলপ থেকে খুললে পর জিনিসটা এইরকম দেখাবে, এবং এইখানে রয়েছে লেখকের ট্রেন যাত্রার সময় যে ছোটো ছোটো গল্প কিছু উঠে এসেছে। আমার মনে হয় এখানে একটা লেখক, মনে হয় অনেক কটা লেখক রয়েছেন। আমি যতদূর এখানে বইটা উল্টে পাল্টে দেখেছিলাম, এই যে দেখুন এইরকম। তো এইটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এটা আমি একটা লিটল ম্যাগাজিন থেকে নিয়েছিলাম। এটা ওদের দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যাটা যত সম্ভব ওদের বলেছিল ফুরিয়ে গেছে বা এমন কিছু একটা। তৃতীয় সংখ্যা যেটা বেরিয়েছিল সেটা বেরিয়েছিল রেডিও নিয়ে। ওটাও সুন্দর লাগছিল, কিন্তু ওটার দাম ছিল 100 টাকা। তো সেই মুহূর্তে আমি এটা সংগ্রহ করিনি, কিন্তু এইটা আমার খুব আকর্ষণীয় লেগেছে, বেশ ছোট্টখাট্ট একটি। তো এটা আমি লিটল ম্যাগাজিন থেকে আমি এটা সংগ্রহ করেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কালি কলম ইজেল এইরকম বলে কোনো একটা লিটল ম্যাগের একটা স্টল থেকে কিনেছি, টেবিল থেকে কিনেছি। টেবিল নাম্বার এই মুহূর্তে আমার মনে নেই। সম্পূর্ণ কনসেপ্টই আমার এত বেশি ইউনিক, এত বেশি সুন্দর লেগেছে, আমি তার জন্য এটা সংগ্রহ করেছি। আর আমি যেদিন বইমেলায় গিয়েছিলাম, আমি 2 দিন বইমেলায় গিয়েছিলাম, তার মধ্যে প্রথম দিন আমি লিটল ম্যাগাজিনের টেবিলগুলোতে ঘুরতে পারিনি। দ্বিতীয় দিন যেদিন গেছিলাম তখন অনেক টেবিল ফাঁকা ছিল। আমি জানি না আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম না কি বিষয়, দুপুর টাইমেই ছিলাম আমি, 2-2:30 ওরকম নাগাদ। কিন্তু এইটা আমি খুঁজে পেয়েছি, আমার খুঁজে খুব ভালো লেগেছে। আরও কিছু সংগ্রহ করতে পারলে ভালো হতো, কিন্তু ওই যে বললাম বেশিরভাগ টেবিল সেদিন ফাঁকা ছিল, জানি না কি হয়েছিল। তো আপনারা দেখলে এটা সংগ্রহ করতে পারেন। পরের 2টো বই আমি সংগ্রহ করেছি শিশু সাহিত্য সংসদ থেকে। ওই স্টলটাও অসম্ভব সুন্দর ছিল, মানে আমার তো মনে হচ্ছিল সবকটা বই কিনে নিই, অসম্ভব সুন্দর। তো প্রথম যে বইটা কিনেছি সেটা হলো ইনফিনিটি থেকে ফেরা, অমিতাভ পালের লেখা। এটার দাম মাত্র 80 টাকা। হোয়াইট কভার, এই যে, কিন্তু কোনো রকম ডাস্ট কভার নেই। এখানে রয়েছে মূলত 2টো গল্প, এই যে, একটা ইনফিনিটি থেকে ফেরা আর একটা বহরদার ও বনকন্যার কাহিনী। এটা আমার একটুখানি পড়ে দেখছিলাম, এটা সায়েন্স ফিকশন টাইপ, তো আমার মনে হচ্ছিলো বেশ ভালো। ছোটোখাটো বই সবসময় ভালো লাগে আমার পড়তে, এরকম টাইপের লেখা। তো এই বইটা আমি কিনেছি, এবং পড়লে যদি ভালো লাগে আমি অবশ্যই রিভিউ দেব। পরের বই শিশু সাহিত্য সংসদ থেকেই ভোদর বাহাদুর, গগনেন্দ্রনাথ ঠাকুরের লেখা। কি মিষ্টি ছোট্ট একটি বই। এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে মাত্র 65 টাকা। অলঙ্করণ করেছেন
কি নামটা দেখেছিলাম, দেবব্রত ঘোষ। খুব সুন্দর ছোট ছোট অলঙ্করণ, মানে একটা পৃষ্ঠা জুড়ে রয়েছে অলঙ্করণ এবং তার সাথে লেখাগুলো। আমার মনে এই যে একটা অলঙ্করণ, আরও কিছু পেলে আমি দেখাবো। এই যে, তো পুরো এইটা আমার পড়া হয়ে গেছে। এই বইটা আমার ভীষণ ছোট্ট, ভীষণ মিষ্টি একটা গল্প। ছোটদের জন্য তো একদম পারফেক্ট। আর কেউ যদি মানে আমি এটা ভেবেছি যে এইগুলো নিয়ে যদি, আমি জানি না এগুলো নিয়ে আদৌ কোনো সিনেমা অ্যানিমেশন বা এরকম কিছু হয়েছে কি না, কিন্তু এইগুলো নিয়ে যদি করা যায় আমার না খুব ভালো হয়। কারণ বিদেশে তো প্রচুর ক্যারেক্টার রয়েছে, সেসব নিয়ে প্রচুর সিনেমা, কমিক্স, এই সেই প্রচুর রয়েছে। কিন্তু আমার মনে হয় যেগুলো আমাদের নেটিভ, যেগুলো আমাদের একদম আমাদের, সেই জিনিসগুলো নিয়ে যদি কেউ কিছু বানানোর চেষ্টা করে আমার খুব ভালো লাগবে। পরের বই করুণা প্রকাশনী থেকে, চিত্র ও বিচিত্র। এটি নীলকণ্ঠের লেখা। এটা এরকম, এবং দেখে বুঝতেই পারছেন এটা বেশ পুরনো একটা বই, বেশ পুরনো। এখন কত কপি অবশিষ্ট আছে আমি জানি না। আমি তো রীতিমতো ওদেরকে বলে খুঁজিয়ে খুঁজিয়ে এটা বার করিয়েছি, এবং দাম হচ্ছে মাত্র 40 টাকা। এবং বইটার কন্ডিশন প্রথমের দিকটা একটু বেশ ভালোই, একটু শোচনীয়। শেষের দিকটা কি আপনার অসুবিধা হবে না, আলটিমেটলি বইটা পড়তে গিয়ে কোনো অসুবিধা হবে না। আমি যতদূর জানি এটা একটা কলকাতা বিষয়ক রম্য রচনা, এবং এগুলো বলতে পারেন হারিয়ে যাওয়ার লেখা। এবং কত কপি আর অবশিষ্ট আছে আমি জানি না, কারণ ওরা এই বইটা আমাকে খুঁজে দিয়েছে অনেক কষ্ট করে। তো এই বইটা আমি খুঁজেছি, এবার পড়ে দেখি কেমন হয়। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমি যে কটি বই কিনেছি প্রত্যেকটি বইয়ের দাম অত্যন্ত কম, কারণ বইমেলায় 10% ডিসকাউন্ট দিয়ে দামি বই কেনার আমার কোনো ইচ্ছে নেই। আমার কলেজ স্ট্রিট আপাতত যাওয়ার সময় হয়নি, কিন্তু আমি হয়তো কলেজ স্ট্রিট খুব শীঘ্রই যেতে পারি, বা খুব শীঘ্রই না হলেও মোটামুটি হয়তো যেতে পারি 1 মাসের মধ্যেই। তখন আমি যে নতুন বইগুলো বেরিয়েছে, যেই বইগুলো তুলনামূলকভাবে দাম বেশি, সেই বইগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করব। আচ্ছা, পরের দুটো বই কিনেছি আমি উদ্বোধন কার্যালয় থেকে। প্রথম বই শিকাগো বক্তৃতা। এই স্টলটাও এত সুন্দর করে সাজানো ছিল, আমি অনেকটা সময় এই স্টলের মধ্যে কাটিয়েছি, বেশ সুন্দর। এটা নিয়ে বিশেষ কিছু বলার তো নিশ্চয়ই নেই। স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার এখানে তুলে ধরা রয়েছে, এবং এই বইটার দাম মাত্র 10 টাকা। এই বইটা আমি পড়া শুরু করে দিয়েছি, বেশ সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম 3খানা, আমাকে এরকম একটা বুকমার্ক, আমার বলতে ঠিক ইচ্ছে করছে না, তো এই ছবি দিয়েছেন, যেগুলো অ্যাজ আ বুকমার্ক আপনি ইউজ করতে পারেন। আর ভালো, ভীষণ সুন্দর। এটা নিয়ে আমি আলাদা করে কী বলবো, কী রিভিউ দেবো, ওসব কোনো রিভিউ হয় না। আর দ্বিতীয় যেটা কিনেছি সেটা হলো স্বামী বিবেকানন্দেরই লেখা ভারতীয় নারী। এই বইটাও আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং স্বামীজির লেখায় ভারতীয় নারীদের সম্পর্কে। তো এটা আমার মনে হয়েছে যেটা আমার নিশ্চয়ই পড়ে দেখা উচিত এই বইটা। এই বইটার দাম রয়েছে 30 টাকা। আচ্ছা, এখন যে কথাটা শেয়ার করছি সেটা খানিকটা ব্যক্তিগত কথা, কিন্তু যেহেতু এই বইগুলো নিয়ে কথা বলছি বা বইগুলো কিনেছি, তো তার জন্য আমার এই কথাটা বলতে আর কি ইচ্ছে করছে, যে যবে থেকে আমি এই জাতি ধর্ম এই বিষয়গুলো বুঝতে পেরেছি, তবে থেকে না আমার এইগুলোর প্রতি একটু রাগ, একটুখানি অনীহা, অনেক প্রশ্ন, এই বিষয়গুলো আমার মধ্যে ছিল। আমার মনে হতো এই ধর্ম মানুষকে মানুষের থেকে আলাদা করে দেয়। তো কোথাও গিয়ে আমার কাছে এইগুলো খুব লঘু, খুবই একটুখানি ফাঁপা বস্তু ছিল আর কি। কিন্তু এখন আমার বয়স 23। তো এই বয়সে এসে আমার কোথাও গিয়ে এখন একটু ব্যাপারগুলোকে নিয়ে একটু ভাবতে, বা একটু অন্যরকম একটা পার্সপেক্টিভ থেকে দেখার আমার এখনটা চিন্তাধারা এসেছে, এবং বেশ কিছু প্রশ্নও এসেছে। তো জানি না আমি কতটা আর কি উত্তর পাবো, বা আমি যেভাবে উত্তর খোঁজার চেষ্টা করছি সেটা আদৌ কতটা ঠিক পদ্ধতি, কিন্তু আমার মনে হয়েছে যে হিন্দু ধর্ম, বা আমার নিজের ধর্ম হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম, তো সেইগুলো নিয়ে যদি আমি আরেকটু যদি অন্যরকমভাবে জানতে পারি, যে কোনো রকম এখনকার ইউটিউব বা এসব দেখে নয়, যিনি সত্যি আলাদা একটা মার্গ দেখিয়েছেন আমাদের
আমাদের নয় সমস্ত বিশ্বকে তার যদি কিছু কথা আমি জানতে পারি তাহলে কোথাও গিয়ে হয়তো আমি একটা দিশা পাবো। তো তার জন্য আমি এই বইগুলো আরও বিশেষ করে কিনেছি। আমি এর পরবর্তীতে আরও বেশ কিছু স্বামীজির বা এরকম উদ্বোধন কার্যালয় থেকে আরও বেশ কিছু বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করব। তো এই গেল এই দুটো বই। পরের বই একটি ফিকশন, কৌশিক সামন্তর লেখা নভেম্বর রেইন। খুব সুন্দর প্রচ্ছদ এবং এই বইটি অরণ্যমন প্রকাশনী থেকে মুদ্রিত মূল্য 225 টাকা এবং এটি হার্ড কভার তো বটেই এবং তার সাথে এরকম ডাস্ট কভার রয়েছে। বইটির সাইজ ছোট্ট। এই যে লেখক আমাকে এখানে সিগনেচার করে দিয়েছে, আমি বলেছিলাম আমার চ্যানেলের নামে করতে, তো আমি এটা পেয়ে খুব খুশি। আচ্ছা, এটা তারা ফিকশন আমি যতদূর জানি, আর পড়া হয়েও গেছে, এটা মানে শুরু করা হয়ে গেছে, এটা ফিকশন তো বটেই। এখানে এইটুকুনো কথা লেখা আছে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন, আশা করি দেখা যাচ্ছে। আমি বেশ খানিকটা পড়ে ফেলেছি, না ভীষণ অল্পই পড়ি, ভীষণ ছোট্ট একটি বই, হ্যাঁ ভীষণ ছোট্ট, 124 পাতা, মানে ভীষণই ছোটো কলেবরের একটি বই। তো আমার মনে হয় না বেশি পড়তে সময় লাগবে। আচ্ছা, আমি যেটুকুনো পড়েছি এখনও পর্যন্ত একটা প্রিন্টিং মিস্টেক কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। তো দেখা যাক আরও কীরকম কোনো প্রিন্টিং মিস্টেক থাকে কি না, পড়ে কেমন লাগছে সেটা তো অবশ্যই বলবো। আচ্ছা, বইটা নিয়ে আমি যতদূর জানি সেটা বলছি, যদি আপনাদের ইন্টারেস্ট হয় আপনারা কিনতে পারেন। তো একটি ছেলে যার জীবনের একটি বিশেষ রাত খুব ভালো হওয়ার কথা ছিল, কিন্তু তার নিজেরই একটি ভুলে সেটি একটি ওর জন্য সবচেয়ে খারাপ রাতে পরিণত হয়। কী সেই ঘটনা সেটা আপনারা পড়লে বুঝতে পারবেন। এবং ও যখন এটাকে রিভার্স করার চেষ্টা করে, আদেও কি কোনো জিনিস যেটা ঘটে গেছে সেটা কি আদেও রিভার্স করা সম্ভব? তো এই রকম কিছু একটা ব্যাপার আমার মনে হয়, হয়তো কোনো সায়েন্স ফিকশনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আমি বললাম, আমি জানি না এখানে সায়েন্স ফিকশন রয়েছে কিনা, তার কারণ আমার মনে হলো যেহেতু রিভার্স করা কি আদৌ সম্ভব, তো তার জন্য আমি সায়েন্স ফিকশন কথাটা বললাম, আদৌ এটা আমি জানি না। কিন্তু আপাতত যেটুকুনো পড়ছি আমার পড়তে ভালো লাগছে, বাদ বাকিটা তো পড়ে বলবো। পরের বই স্বর্ণাক্ষর থেকে শঙ্খ ঘোষের লেখা বেড়াতে যাবার সিঁড়ি। কি সুন্দর একটি প্রচ্ছদ, কি মিষ্টি একটি প্রচ্ছদ। এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে 120 টাকা। এখানে বুঝতেই পারছেন শঙ্খ ঘোষ তার স্ত্রীকে নিয়ে যে সমস্ত জায়গায় বেড়াতে গেছেন, সব জায়গায় যে স্ত্রী আছে আমি জানি না, আমি প্রথমটা পড়েছি এবং সেখানে স্ত্রীর সাথে উনি জার্মানি গিয়েছেন, তো সেখানে যে ধরনের জিনিসপত্রগুলো ঘটেছিল তার টুকরো টুকরো কিছু কথা, কি মিষ্টি, কি অসাধারণ একটি বই। এই দেখুন, এই যে এটা তার সূচিপত্র, আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, মাত্র 120 টাকা। আর এই প্রকাশনীর বই আমি কেনার চেষ্টা করেছি, তার কারণ এই প্রকাশনী কিন্তু কলেজ স্ট্রিটে নেই। চেষ্টা করি সেই বইগুলোকেই কেনা যেগুলো আমি কলেজ স্ট্রিটে হয়তো তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে না, আমি কার্যকরী খুঁজে পাবো না, সাধারণত সেই বইগুলোই আমি কেনার চেষ্টা করেছি। প্রথমটা পড়েছি এবং কি জার্মানিতে জেরবার সামথিং কিছু একটা নাম দেখি, হ্যাঁ জার্মানিতে জেরবার, আমার খুব ভালো লেগেছিল প্রথমটা পড়ি, তো বাদ বাকিগুলো পড়ে তো বলবো। স্বর্ণাক্ষর প্রকাশনী থেকে বেড়াতে যাবার সিঁড়ি, আর দাম 120 টাকা। আজকের ভিডিওর একদম শেষ বই, খুব স্পেশাল আমার কাছে, দৈনিকের কার্টুনে কাশ্মীর প্রসঙ্গ, যুগান্তর ও অমৃতবাজার পত্রিকা, সম্পাদনা করেছে স্নেহাংশু ভট্টাচার্য। আচ্ছা, এই হলো গিয়ে বইটার বিষয় আমি বলছি, সব কিছুই বলছি, তো আমি একটু দেখিয়ে নিই সম্পূর্ণ বিষয়টা। এই যে 150 টাকা মুদ্রিত মূল্য রয়েছে এবং একমাত্র আমি এই প্রকাশনী থেকেই 20% ডিসকাউন্ট পেয়েছি। এটা যত সম্ভব 1 বা 2 দিয়ে ঢুকেই একদম সামনে পড়বে, ঠিক আছে, ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের। ভীষণ মিষ্টি, এদের ব্যবহার ভীষণ সুন্দর। আচ্ছা, এই যে বইটা, এই বইটার একটা ইংলিশও ছিল, আমি প্রথমে ইংলিশটাই দেখছিলাম, মানে সেখানে সব কিছু সব সেম, ভাষাটা শুধু ইংরাজি এবং প্রচ্ছদটা কিন্তু ওই বইটার বেশি সুন্দর লাগছিল আমার, এবং আমি ভেবেছিলাম ওই বইটাই কি, ফট করে কি মনে হলো, ভাবলাম যে না আমি বাংলাটা নেব, তো এটা প্রচ্ছদটার তুলনায় আমার কম ভালো লেগেছে, ওটা বেশি ভালো লাগছিল, তো আমি এটাই নিয়েছি। তো এইটা নেড়ে ঘেটে আমার তো বেশ ভালো লাগলো। বিষয় তো বুঝতেই পারছেন, 1947 থেকে 1972 সালের মধ্যে যুগান্তর এবং অমৃতবাজার এই দুটো পত্রিকাতে
কাশ্মীরের প্রসঙ্গে যে সমস্ত কার্টুনগুলো বেরিয়েছে সেই কার্টুনগুলো সম্পর্কে এখানে ছবি রয়েছে, অবশ্যই কার্টুনগুলো রয়েছে এবং তার সম্পর্কে লেখা রয়েছে। সম্পাদনা করেছে স্নেহাংশু ভট্টাচার্য। এখানে গিয়ে একটা ব্যাপার ঘটেছিল, লেখক ওখানে উপস্থিত ছিলেন কিন্তু আমি যেহেতু তাকে চিনি না, এবার আমার একটুখানি হয় না, একটা ফেস লস টাইপের একটা ব্যাপার। তো যাই হোক না কেন, আমি সেরকম কিছু ভাবিনি যে ঠিক আছে। তো আমি যখন জানতে পারলাম যে লেখক উপস্থিত আছে, আমি তখন তার একটা সই নিয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে। এই যে ভূমিকা, এবং তারপরে এই যে এইরকম করে একটু কাছে নিয়ে দেখাই কার্টুন, এবং সেই সম্পর্কে এইরকম করে লেখাগুলো থাকবে এইরকম। তো বেশ সুন্দর লেগেছে আমার। এই যে বেশ বেশ ভালো একটি বই, একটি সংগ্রহযোগ্য বই। এর একটা ইংলিশও রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। এই যে দেখুন, এইখানেও বেশ সুন্দর কিছু কার্টুন রয়েছে, যেগুলো অবভিয়াসলি বেশ কিছু মানে আছে। আচ্ছা, একটা কথা না বললেই নয়, কার্টুন থেকে মাথায় এলো, সেটা হলো এবার বইমেলায় কিন্তু প্রতিবারের বইমেলায় দেখেছি যে একদিক থাকেই সামনের দিকে সাধারণত, যে সেখানে শিল্পীরা তাদের আঁকা নিয়ে বসে থাকেন এবং ইনস্ট্যান্ট ছবি আঁকা বা তাদের আঁকা ছবি বিক্রি করা, এরকম বহু দেখেছি আমরা, কিন্তু এবছর কিন্তু সেটা হয়নি। যতবার বইমেলায় গিয়েছি এ দৃশ্য আমি দেখতে পাইনি। তো এবার সেটি আলাদা এবং হার্ট ব্রেকিং। আমার মনে হয় এরকমটা হওয়ার কোনো দরকার ছিল না। আমি বিশেষ করে ভিতরের কোনো বিষয় আমার জানার আগ্রহ নেই, আর আমি জানার চেষ্টা করিও নি, কিন্তু কারা করেছে, কেন করছে, সেসব বিষয়েও আমি যাচ্ছি না। কিন্তু এই ব্যাপারটা যদি পরবর্তীতেও চলে, খুব খারাপ হবে এবং এটা নিয়ে আমার মনে হয় বেশ কিছু মানুষ তো কাজ করছে, কিন্তু কতটা কি সফল হবে আমি সেটা বলতে পারছি না। আশা করি পরের বছর এরকমটা হবে না। এবারের বইমেলা থেকে আমি কটি বই সংগ্রহ করেছি। স্টলগুলোতে ঘুরে আমার বেশ ভালো লেগেছে, আর বিশেষ করে প্রত্যেকটি জায়গায় আমি অনলাইনে পে করার সুযোগ সুবিধা পেয়েছি, যেটা খুব ভালো একটি বিষয়। একটা দুটো স্টলে হয়তো নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছিলো, সেটা স্টলের জন্য অবভিয়াসলি নয়, মানে মাঝে মাঝে একটুখানি গড়বড় হয়, কিন্তু সেটাও এমন কোনো মেজর ইস্যু নয় যার জন্য সেটা পে করতে পারিনি, এরকম কোনো ব্যাপার হয়নি, যেটা অনেকেরই ভয় থাকে আর কি। সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। জানি না এটি আমি 9 তারিখের পরে পোস্ট করব কি না, কিংবা আগেই পোস্ট করতে পারবো ভিডিওটি। এবং এই ভিডিও দেখে আপনার যদি এর মধ্যে কোনো বই সংগ্রহ করার ইচ্ছে হয়ে থাকে, আমাকে কমেন্টে জানাতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। নমস্কার।